পোপ ফ্রান্সিসের জীবনকালে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন নিয়ে তাঁর 2015 খ্রিস্টাব্দে জারি করা এনসাইক্লিক্যাল লাউদাতো সি পত্রের প্রসঙ্গে মাননীয় পোপ চতুর্দশ লিও বলেছেন, এই পৃথিবীর পরিবেশ সুরক্ষিত রাখার সমস্যার গুরুত্ব অস্বীকার করার কোনো উপায় নেই। আর এই মর্মে কলকাতার মহামান্য ধর্মপাল টমাস ডিসুজা জোর কণ্ঠে বলেন তিনি প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে। শুধু তাই নয়, তিনি নির্দেশ দিয়েছেন প্লাস্টিক ব্যবহার বর্জন করতে হবে। কিন্তু কথা হলো, প্লাস্টিক বর্জন কেন করা দরকার? দেখা যাচ্ছে আমরা অতিরিক্ত পরিমাণে প্লাস্টিক ব্যবহার করছি। দৈনন্দিন জীবনে প্লাস্টিক পণ্যের ব্যাপক ব্যবহার প্লাস্টিক দূষণের প্রধান কারণ হয়ে উঠেছে। প্লাস্টিক বর্জ্য পুকুর, দিঘি, নদী, সমুদ্রে গেলে জলজ উদ্ভিদ ও প্রাণীর ক্ষতি সাধন হয়ে থাকে এবং জলে দূষণ সৃষ্টি করে। প্লাস্টিক বর্জ্য গবাদি পশু না বুঝে খেয়ে ফেললে তাদের শরীরে তা ক্ষতি ডেকে আনে। প্লাস্টিক বর্জ্য নিকাশি ব্যবস্থাকে বিঘ্নিত করে দূষণের পরিমাণ বাড়িয়ে দেয়। প্লাস্টিক মুক্ত করতে গিয়ে প্লাস্টিক পুড়িয়ে দিলে তার থেকে নির্গত ধোঁয়া পরিবেশ দূষণ করে। প্লাস্টিক পুনর্ব্যবহারের হার খুবই কম, যার ফলে বর্জ্য বৃদ্ধি পাচ্ছে। পরিলক্ষিত হয়েছে সঠিকভাবে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবও প্লাস্টিক দূষণের একটা কারণ হয়ে উঠেছে। তবে সবথেকে বড় ব্যাপার হলো মানুষের মধ্যে প্লাস্টিক বর্জনের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে। তাই লাউদাতো সির আহ্বান সফল করার প্রথম প্রয়াস হয়ে উঠুক মানুষের মধ্যে প্লাস্টিক বর্জনের চেতনা জাগরণের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি করার প্রচার। আরও বেশি করে আমাদের অঞ্চল ভিত্তিক প্লাস্টিক বর্জন কেন করা দরকার তার প্রচার খুবই গুরুত্ব সহকারে করা দরকার।